কোটি কোটি টাকার ডিজিটাল প্রকল্প, অথচ অচল সরকারি ওয়েবসাইট, ভোগান্তিতে সাধারণ মানুষ। সরকার বলছে স্মার্ট বাংলাদেশ গড়তে ডিজিটাল সেবার বিকল্প নেই। সেই লক্ষ্য বাস্তবায়নে কোটি কোটি টাকা ব্যয় করে ইউনিয়ন থেকে জেলা, এমনকি মন্ত্রণালয় পর্যন্ত সরকারি দপ্তরগুলোকে ডিজিটাল সেবার আওতায় আনা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, যে ওয়েবসাইটের মাধ্যমে জনগণ সেবা পাওয়ার কথা, সেই ওয়েবসাইটগুলো কি সত্যি কাজ করছে? দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এবং অন্যান্য সরকারি দপ্তরের ওয়েবসাইটে দেখা যাচ্ছে উদ্বেগজনক চিত্র। কোথাও 5 মাস, কোথাও 6 মাস, আবার কোথাও 1 বছরের বেশি সময় ধরে ওয়েবসাইটে কোনো নতুন তথ্য প্রকাশ করা হয়নি। অনেক ওয়েবসাইটে এখনও সাবেক কর্মকর্তাদের নাম ও মোবাইল নম্বর প্রদর্শিত হচ্ছে। প্রয়োজনীয় নোটিশ, নাগরিক সেবা আবেদনপত্র, প্রকল্পের অগ্রগতি কিংবা নতুন নির্দেশনা অনেক ক্ষেত্রেই অনুপস্থিত অথবা বহু পুরনো। ফলে অনলাইনে তথ্য খুঁজতে গিয়ে বিভ্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। অনেকেই ভুল তথ্যের কারণে বারবার সরকারি দপ্তরে যেতে বাধ্য হচ্ছেন। এতে সময়, অর্থ এবং শ্রম তিনটিই নষ্ট হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, একটি সরকারি ওয়েবসাইট শুধু একটি পরিচিতিমূলক পৃষ্ঠা নয়, এটি নাগরিকদের জন্য তথ্যের প্রধান উৎস। নিয়মিত হালনাগাদ না হলে ডিজিটাল সেবার উদ্দেশ্য ব্যাহত হয়। সরকার যখন ডিজিটাল অবকাঠামো উন্নয়ন বিপুল অর্থ ব্যয় করছে, তখন প্রশ্ন উঠছে, এই ওয়েবসাইটগুলোর নিয়মিত তদারকি করছে কে? দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন? যদি জনগণ সঠিক তথ্যই না পান, তাহলে ডিজিটাল সেবার প্রকৃত সুফল কোথায়? স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিটি সরকারি দপ্তরের ওয়েবসাইট নিয়মিত, হালনাগাদ এবং কার্যকর রাখা এখন সময়ের দাবি। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যেতে শুধু নতুন প্রকল্প গ্রহণ করলেই হবে না, নিশ্চিত করতে হবে বিদ্যমান অনলাইন সেবার কার্যকারিতাও।